প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রশ্ন হলো, কেন ট্রেন আসার ঠিক পূর্ব মুহূর্তে গাড়ি যখন রেল লাইনে উঠে তখন ওই চাকা অচল হয়ে থবড়ে দাঁড়িয়ে যায়, অথচ দূরত্ব মাত্র 3 হাত জায়গা। এখানে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রয়োজন আছে। বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন পদার্থ বিজ্ঞানের অধ্যাপক বলরাম ভৌমিক। তিনি বললেন, যখন ট্রেন লেভেল ক্রসিং এর প্রায় কাছাকাছি চলে আসে, অর্থাৎ সীমার মধ্যে এসে যায়, তখন লাইনের মধ্যে চাকার ঘর্ষণের ফলে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার বা তড়িৎ চুম্বকীয় শক্তির কারণে পুরো রেল লাইন আবিষ্ট হয়ে যায়, যার ফলে সে সময়ে লাইনে অন্য কোনো গাড়ি উঠলে সাথে সাথে তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ কারণে কম সময়ে গাড়িটি রেল লাইন থেকে সরে যেতে পারে না, যার ফলে সে সময় লাইনে অন্য কোনো গাড়ি উঠলে সাথে সাথে তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ কারণে কম সময়ে গাড়িটি রেল লাইন থেকে সরে যেতে পারে না। অথচ যখন রেল গাড়ি নির্দিষ্ট সীমার বাইরে থাকে তখন লেভেল ক্রসিং পার হওয়াতে কোনো সমস্যা নেই। এজন্য অনেকের মুখে আমরা প্রায় শুনে থাকি, রেল লাইনে কেন মোটর গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। একবার ভাবুন তো, দুটো রেল লাইনের মধ্যে বিস্তরটা কত হাত? আর এবার 3 হাতের বেশি নয়। এই 3 হাত অনেক পুরুষ লাফিয়ে পার হতে পারে, কিন্তু ট্রেন খুবই কাছাকাছি চলে আসলে তখন লাফিয়ে পার হওয়ার চেষ্টা করা মানেই মৃত্যু নিশ্চিত। তখন তড়িৎ চুম্বকীয় শক্তির কারণে মানুষ লাফানোর শক্তি হারিয়ে ফেলবে বলেই মৃত্যু নিশ্চিত। এ চুম্বকীয় শক্তির কারণে মানুষকে টেনে রাখবে বলে সমস্ত শরীর অধিক ভার হয়ে যাবে। এই কারণে লেভেল ক্রসিং গেট বন্ধ করে ট্রেন আসার প্রায় 10 মিনিট আগে, যাতে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হতে না পারে। কিন্তু আমাদের সাধারণ জনগণ প্রায় বলতে শুনেছি, ট্রেন আসার আগে গেট ফেলে সে চুপচাপ বসে আরাম করে মানুষকে কষ্ট দেয়।